হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। তো আমরাও ভালো আছি আর কি, মোটামুটি চলছে। তো অনেক দিন বাদে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি, আর এই চা আমার হয়ে গেছে। আর আজকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি ওয়েদার, ভীষণ ভালো লাগছে সকালবেলাটা। তো বাইরেটা একটু বারান্দায় এসে দেখে নিলাম। আর সামনে মা তারা মন্দির আছে, মাকে নমস্কারও করে নিলাম। তো এরপরে চা খাবো, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে রান্নাবান্না করতে হবে। তো চাটা খেয়ে নিলাম। আর আজকে করেছিলাম ব্রেকফাস্টে ডিম পাউরুটি, তার সাথে সসেজও ছিল। তো আজকে রান্না করব চিকেন মহারানি, ফার্স্ট টাইম রান্না করছি। তো এখানে 1.5 কেজি মতো চিকেন আছে। ফার্স্টে নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু লেবুর রস দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততই ভালো। তো আমি ম্যারিনেট করতে করতে কিছু মশলা রেডি করতে হবে, তো সেটাকে এখন করে নেব। তো ম্যারিনেট করে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে দেখো নিয়ে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী। এগুলোকে একটু শুকনো খোলায় আগে ভালো করে ভেজে নেব। তো 1 চামচ, বড় চামচে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আছে, আর শুকনো লঙ্কা তো দেখতেই পাচ্ছ। তো প্রথমে ওগুলোকে একটু ড্রাই রোস্ট করে তারপরে কাজু বাদাম, আলমন্ড আর কিছু কাসুরি মেথি, তো এগুলো দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে ভালো করে পেস্ট করে রেখে দেবো। তো এদিকে সর্ষের তেল, সাদা তেল নিয়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজ কিছুটা ভাজা দিয়ে দিলাম। এখানে 3টে বড় বড় পেঁয়াজ আছে। তো 3টে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এগুলোর সাথে চিকেনটা একটু রান্না হবে। তো এগুলো রান্না হতে হতে আমি চলে যাব স্নান করতে, এসে আবার বাদবাকি রান্নাটা করব। তো এটাকে ঢাকা দিয়ে চলে গেছিলাম স্নান করতে। আমার স্নান টান হয়ে গেছে। চলো আবার রান্নাঘরে চলে যাই, দেখি চিকেনটার কি অবস্থা। এই যে চিকেনটা দেখো বেশ খানিকক্ষণ কষে গেছে চিকেনটা ভালো মতো। তো তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে মশলাটা, প্রথমে দেবো হচ্ছে টক দই। টক দইটা বেশ খানিকটা টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা ঘরে পাতা টক দই, তো সেটাকে দিয়ে দিলাম। তো টক দই দেওয়ার পর এটাকে ভালো করে দইটা এই মাংসটার সাথে মিশিয়ে দেবো। তারপরে যে মশলাটা করেছিলাম তো সেটাকে দিয়ে দিলাম। তো এখানে পুরো সব মশলাটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার মাংসটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, মানে সব কিছুকে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো সুন্দর তেল বেরিয়ে গেছে। এরপরে খানিকটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ একটু একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। তো খানিকটা গরম জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দেবো, মানে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো চিকেনটা ঢাকনা সরিয়ে দেখছি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, বেশ অনেকটা ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। তারপরে দেব গোটা কাঁচা লঙ্কা, গোটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো এর উপরে দিয়ে দেবো। ব্যাস, চিকেনটা কিন্তু খুব ছটপট হয়ে যায় আর খুব ইজিও রান্নাটা। তো এবার ধনেপাতা কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার চিকেনটাকে আর একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, গ্যাসটা নিভিয়ে দেবো। তো এই যে চিকেন মহারানি, খুব সুন্দর ইজি রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর খুব টেস্টিও হয়েছিল। তো চিকেনের সাথে সাথে হয়েছিল আমাদের ইলিশ মাছের ঝোল, আর হয়েছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।